আজ আমি একটি অসাধারণ মুভি এক্সপ্লেন করতে চলেছি। এই মুভির মধ্যে আপনারা দেখতে চলেছেন আজ পৃথিবীর খুবই উন্নত দেশ আমেরিকা 300 থেকে 400 বছর আগে কেমন ছিল, মানে ইউরোপিয়ানরা আমেরিকায় যাবার আগে কেমন ছিল। তো চলুন দেখা যাক এই অসাধারণ মুভিটি। মুভির শুরুতে আমরা দেখতে পাই জঙ্গলে একটি গোষ্ঠীকে দেখানো হয় যেখানে তারা শিকার করছিল, আর তাদের বলা হতো কাবেলা। তারা এখনো পুরনো রীতি অনুসারে বসবাস করে, মানে পুরো আমেরিকা তখনও জঙ্গল এবং তারা আদিবাসী হিসেবে বাস করছে। তারা খাবারের জন্য পুরো জঙ্গলে ফাঁদ পেতে রেখেছিল, আর তারা জানতো তাদের পশু শিকারের ফাঁদ কোন দিক দিয়ে দেয়া আছে, মানে পুরো জঙ্গলে সব জায়গাতে ফাঁদ ছিল, কিন্তু তারা সেটা সবাই জানতো। তো একদিন একটা শূকর ওইখান দিয়ে যাওয়ার সময় ফাঁদে আটকে পড়ে, এবং আমরা এটা দেখি ফাঁদ পাতা হয় খুবই ধারালো জিনিস দিয়ে, যেটা ছুটে গেলে একদম শিকারের শরীরে গেঁথে যাবে। এরপরে আমরা দেখতে পাই তারা শূকরটাকে কাটছিল এবং নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করছিল। আসলে এই জঙ্গলের মানুষেরা এইভাবে অনেক আনন্দে ছিল। আর তখন তাদের মধ্যে থেকে একটি লোক বুঝতে পারে ঝোপের আড়ালে কিছু একটা আছে। এই লোকটির নাম জাগুয়ার। জাগুয়ার জিজ্ঞাসা করে, কে তোমরা, কি চাও? বলা মাত্রই তাদের মতো অন্য কিছু আদিবাসী বেরিয়ে আসে আর বলে, আমরা কোনো শত্রু নই, আর আমরা তোমাদের সাথে ঝামেলা করতে আসিনি। আসলে আমরা তোমাদের জঙ্গল দিয়ে পার হতে চাই, এর বদলে ওই টাটকা মাছগুলো তোমাদের দিলাম। তাই এদের রীতি অনুযায়ী জাগুয়ার কিছু মাংস ওদের দিয়ে দিল। জাগুয়ারের বাবা তাদেরকে পার হয়ে যাওয়ার আদেশ দেয়। তারা যখন ওই স্থান দিয়ে পার হয়ে যাচ্ছিল, জাগুয়ার দেখতে পেল যে ওই গোষ্ঠীর প্রায় সমস্ত মানুষই আহত বা মার খেয়েছে বলে মনে হয়। তাই দেখে জাগুয়ার জিজ্ঞাসা করতে যায় যে কি হয়েছে। ওই গোষ্ঠীর একজন লোক বলে ওঠে, আমাদের কাবেলা ধ্বংস হয়ে গেছে, তাই আমরা ওই স্থান থেকে অন্য স্থানে যাচ্ছি। সেখানে গিয়ে আমরা নতুন করে জীবন শুরু করতে চাই। আর তখন জাগুয়ার তাদের পেছনে গিয়ে জিজ্ঞাসা করতে চায় আসলে কি হয়েছিল, কিন্তু জাগুয়ারের বাবা, যে কিনা ওই কাবেলার সর্দার ছিল, সে জাগুয়ারকে যেতে নিষেধ করে। জাগুয়ার একটু অবাক হয়ে তাকিয়েছিল এবং তারপরে তারা তাদের কাবেলায় চলে আসে। এরপর আমরা দেখতে পাই যে একটা কুকুরের ডাকে জাগুয়ারের ঘুম ভেঙে যায়। রাত না পোহাতে তারা দেখতে পায় অন্য এক গোষ্ঠীর ভয়ঙ্কর আদিবাসী এক সর্দার। এই ভিন্ন গোষ্ঠীর সর্দার তার লোকেদের ইশারা করতেই মশাল নিয়ে তারা এগিয়ে আসতে থাকে। আর এরপরে জাগুয়ার বাইরে বেরিয়ে আসে এবং জ্বলন্ত মশাল দেখতে পায়। সে বুঝতে পারে যে তাদের কাবিলা বিপদে পড়তে চলেছে। জাগুয়ার তাড়াতাড়ি করে স্ত্রী পুত্রকে নিয়ে বাইরে বেরোতে যায়, তখনই একজন তাদের দেখে ফেলে। জাগুয়ার তখন তাকে মেরে ফেলে এবং স্ত্রী পুত্রকে নিয়ে একটি কুয়োর কাছে যায় এবং একটি লম্বা দড়ির সাহায্যে তার প্রেগনেন্ট স্ত্রী এবং পুত্রকে কুয়োর মধ্যে নামতে বলে। তারা যখন নিচে নামতে থাকে তখন ভিন্ন গোষ্ঠীর একজন তাদের দেখে ফেলে। তখন ওই লোকটি ছুটে জাগুয়ারের কাছে আসতে থাকে, আর জাগুয়ার তাড়াতাড়ি করতে গিয়ে তার প্রেগনেন্ট স্ত্রী আর ছেলে দুজনেই নিচে পড়ে যায়। তৎক্ষণাৎ লোকটি জাগুয়ারের কাছে পৌঁছে যায়, আর জাগুয়ার লোকটিকে পা দিয়ে ল্যাং মারে। লোকটি তখন কুয়োতে পড়েই যাবে, তখন জাগুয়ার তার পা ধরে ফেলে, কিন্তু লোকটি কুয়োতে তাকিয়ে স্ত্রী পুত্রকে দেখে নিয়েছিল, তাই জাগুয়ার লোকটিকে মেরে দিল। জাগুয়ার তাদের কথা দিয়ে আসে যে সে ফিরে আসবে, আর বলে তার আসতে দেরি হলে দড়ি ধরে উপরে চলে আসতে। তাই সে দড়িটি একটি পাথরের সাথে বেঁধে দেয়। জাগুয়ার চলে আসে বাকি সবাইকে সাহায্য করতে। এসে দেখে কাবেলার সবাইকে ওই আক্রমণকারী আদিবাসীরা বন্দি করে রেখেছে, আবার কিছু লোকদের মেরেও ফেলেছে। তো এখানে আমরা দেখতে পাই আদিবাসীদের সর্দারের ছেলে, যার নাম হচ্ছে মিডলাই, সে তার চাকু দিয়ে জাগুয়ারের ওপর আক্রমণ করে। জাগুয়ার তার চাকু ঘুরিয়ে তাকেই মারতে যায়। ঠিক তখনই আক্রমণকারী আদিবাসীদের সর্দার চলে আসে এবং জাগুয়ারকে বন্দি করে নেয়। এরপর আমরা দেখতে পাই ওই মিডলে আবার জাগুয়ারকে মারতে চায়, কিন্তু তার বাবা তাকে আটকে দেয় আর বলে এদেরকে আমাদের দরকার। এরপর আমরা দেখি জাগুয়ারের বাবা ওদের হাতে বন্দি। তাই দেখে জাগুয়ার বলে, ক্ষমা করো বাবা, আমি অসহায়, তোমাকে রক্ষা করতে পারলাম না। এদের কথা শুনে নেয় মিডলাই। তাই জাগুয়ারের ওপর রাগটা সে তার বাবার ওপরে নেয়। জাগুয়ারের সামনে তার বাবার গলা কেটে দেয়, আর জাগুয়ারকেও খুব মারে এবং সে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ বাদে তার যখন জ্ঞান ফেরে, সে তখন দেখতে পায় তাদের কাবেলার সব লোকেদের বন্দি করে নিয়েছিল আক্রমণকারীরা। এরপর তাদেরকে নিয়ে যাওয়ার সময় জাগুয়ার কুয়োটার দিকে তাকিয়েছিল। সেটা ফলো করে আক্রমণকারী দলের একটি লোক এবং কুয়োটার দিকে এগিয়ে যেতে থাকে এবং দেখে কুয়োর ভেতরটা একটি দড়ি ফেলা রয়েছে। তাই দেখে তার সন্দেহ হয়। তারপর বড় একটি পাথর নিয়ে কুয়োর ভেতরে ছুঁড়ে মারে, আর পাথরটার কিছুটা অংশ ভেঙে গিয়ে জাগুয়ারের ছেলের পায়ে লাগে, আর বাচ্চাটার পা কিছুটা কেটে যায়। কিন্তু জাগুয়ারের স্ত্রী বাচ্চাটার মুখটা চেপে ধরে। তাই কোনো শব্দ না পেয়ে লোকটি দড়িটা কেটে দিয়ে চলে যায়। এবার এরা চাইলেও কুয়ো থেকে বের হতে পারবে না।